গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড দিস ইজ কৃষ্ণা। সবাইকে দিওয়ালির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই পুজো অনেক ভালো করে কাটাও। দিওয়ালির জন্যই আমি আজকের এই লুকটা তোমাদের জন্য নিয়ে এসেছি। এই মেকআপ লুকটা কিন্তু একদমই অ্যাফোর্ডেবলের মধ্যে হতে চলেছে, একদমই খুব কম প্রাইসের মধ্যে কিন্তু তোমরা এই লুকটা ক্রিয়েট করতে পারবে। মাত্র 200 থেকে 300 টাকার মধ্যেই কিন্তু এই লুকটা তোমরা ক্রিয়েট করতে পারবে। তো চলো আর টাইম ওয়েস্ট না করে স্টার্ট করি। তো সবার প্রথমে আমি এখানে পন্ডসের ময়শ্চারাইজার ইউজ করছি, যেটার দাম 150 টাকার মধ্যে। এটাকে আমি ভালোভাবে আমার স্কিনে অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি মিস ক্লেয়ারের এই ফুল কভারেজ কনসিলারটা আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। যে সমস্ত জায়গাগুলোতে ডার্ক সার্কেলস এবং ডার্ক স্পটস রয়েছে সেগুলোকে কভার করার জন্য ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করার পরে এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এবারে আমি পার্লের এই ইলুমিনেটরটা আমার ফেসের হাইস্ট পয়েন্টে অ্যাপ্লাই করে নিচ্ছি। যে সমস্ত জায়গাগুলোতে আমরা হাইলাইটার অ্যাপ্লাই করি, ফাউন্ডেশনের আগে ইলুমিনেটর অ্যাপ্লাই করতে হয়। তো আমি এটাকে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে আমি এটাকে স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি কালার বারের এই প্রাইমারটা অ্যাপ্লাই করছি আমার যে সমস্ত জায়গাগুলোতে প্রবলেম রয়েছে, প্রবলেমেটিক এরিয়াগুলোতে, মানে পোর্টসের জায়গাগুলোতে আমি ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার ফেসের দুপাশে, কপালে, নাকে এবং থুতনিতে পোর্টসের প্রবলেম রয়েছে, তো সেই জন্য আমি সেই সমস্ত জায়গাগুলোতে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে আমি যেটা ইউজ করবো মামা আর্থের ফাউন্ডেশন, আর আমার স্কিন শেড হচ্ছে 03 নিউড গ্লো। এটাকে আমি প্রথমে ডট ডট করে আমার ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি, তারপর আমি এটাকে গ্ল্যাম স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ঠিক একইভাবে কিন্তু আমি আমার ফেসের অন্য সাইডেও অ্যাপ্লাই করে নিয়ে এবার সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি কনসিলার হিসেবে ইউজ করব মেবলিনের এই কনসিলারটা। এটা শেড হচ্ছে 10 লাইট। এই কনসিলারটা আমি আমার আন্ডার আইতে এবং আপার আইতে এবং কপালে, নাকে এবং থুতনিতে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং সেই ড্যাম স্পঞ্জটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি আমার আইব্রো ড্র করব। আইব্রো ড্র করার জন্য আমি মিস ক্লেয়ারের এই আইব্রো পমেডটা ইউজ করছি। এবার আমি একটা কম্প্যাক্ট ইউজ করব। এটা হচ্ছে মামা আর্থের কম্প্যাক্ট, আর এটার শেড হচ্ছে 04 আমন্ড গ্লো। এই কম্প্যাক্টটা দিয়ে আমি আমার বেস ভালোভাবে সেট করে নিচ্ছি। আর এই কম্প্যাক্টটা কিন্তু অয়েল কন্ট্রোল করে, তো যদি তোমরা পারচেজ করতে চাও আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখান থেকে পারচেজ করতে পারো। এবার আমি আন্ডার আইতে এবং জ লাইনে লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি কন্ট্রোর করছি। কন্ট্রোরিং এর জন্য আমি সুগারের এই কন্ট্রোর কিটটা ইউজ করছি, আর এটার শেড হচ্ছে 03 উডি ওয়ান্ডার। ব্লাশের জন্য আমি ইউজ করছি সুগারের এই ব্লাশ কিটটা, আর এটার শেড হচ্ছে 05 কোরাল ক্লাইম্যাক্স। আই মেকআপের জন্য আমি কিন্তু কোনো রকম আই শ্যাডো প্যালেট ইউজ করছি না, আমার সেই ব্লাশ কিটটা দিয়ে কিন্তু আমি আমার আই মেকআপটা করছি। তো দেখো, অনেক কম খরচেই কিন্তু তোমরা অনেক লুক ক্রিয়েট করতে পারো এবং একটা জিনিস দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। তো এই ভিডিওটা যদি তোমরা শেষ অবধি দেখো অনেক কিছুই তোমরা বুঝতে পারবে। খুব কম খরচায় কিন্তু এরকম একটা সুন্দর ফ্ললেস মেকআপ লুক তোমরা পেতে পারো। তো এবার আমি যেটা করছি, দেখো আমি আমার আইলিডে একটু গ্লিটার গ্লু অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা হচ্ছে মেকআপ স্টুডিওর গ্লিটার গ্লু। এরপর আমি মিস ক্লেয়ারের একটা আই পিগমেন্ট দিয়ে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু এই আই মেকআপটা অনেক বেশি সিম্পল হতে চলেছে, তাই জন্য আমি এখানে আর বেশি কিছু করছি না। এরপরে আমি লোয়ার ল্যাশ লাইনেও কিন্তু সেই সেম শেডটাই অ্যাপ্লাই করে নিচ্ছি। কাজল কিন্তু আমি আজকে অ্যাপ্লাই করছি না। আমি এখানে যেটা করছি, আমার যে আইব্রো প্যালেটটা রয়েছে সেখান থেকে ব্ল্যাক শ্যাডো নিয়ে আমি আমার আইলাইনারে এবং ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে একটা আইল্যাশ কার্লার দিয়ে আমি আমার ল্যাশগুলোকে কার্ল করে নিচ্ছি। এতে করে খুব সুন্দর লাগে ল্যাশগুলো দেখতে, একদম ন্যাচারাল লাগে। ফলস ল্যাশ অ্যাপ্লাই করার কোনো প্রয়োজনই হয় না। জাস্ট একটু ল্যাশগুলোকে কার্ল করে নিয়ে তার সাথে একটু মাস্কারা অ্যাড করে দাও, দেখবে ভীষণ সুন্দর লাগছে। তো এখানে আমি মেবলিনের এই মাস্কারাটা ইউজ করছি। এবার আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি। হাইলাইটারের জন্য আই ম্যাজিকের এই হাইলাইটার প্যালেটটা থেকে আমি আমার ফেসের হাইস্ট পয়েন্টগুলো হাইলাইট করে নিয়েছি।
এরপরে আমি লিপস্টিক পরে চলে এসেছি। দ্যাটস ইট, আমার মেকআপ একদমই কমপ্লিট। এরপরে আমি সুইস বিউটির এই ফিক্সারটা দিয়ে আমি আমার পুরো বেসটাকে এবং পুরো মেকআপটাকে সেট করে নিচ্ছি এবং এটাকে ড্রাই আউট করার পরে আমি ফাইনাল লুক নিয়ে চলে এলাম। সো ইয়া, দিস ইজ মাই ফাইনাল লুক, দিওয়ালি স্পেশাল। আই থিঙ্ক তোমাদের ভালো লাগছে এই লুকটা। তার সাথে একটা সুন্দর বান করে নিয়েছি এবং খোপার পাশে আমি দুটো ফলস ফ্লাওয়ার অ্যাড করেছি, যেহেতু আমি এখানে রেড শাড়ি ওয়্যার করেছি। তো তার সাথে একটা রেড বিন্দিও দিয়েছি। আশা করছি তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ আমার এই ভিডিওটাতে একটা লাইক করো, কমেন্ট করো এবং প্লিজ ভালো লাগলে শেয়ারও করো। অ্যান্ড চাইলে যারা আমাকে এখনো ইনস্টাগ্রামে ফলো করেনি, ইনস্টাগ্রামে ফলো করতে পারো। আমার ইনস্টাগ্রামেও নেম একই রকম, মেকআপ ম্যানিয়া কৃষ্ণা, এবং আমি ডেসক্রিপশনেও অ্যাড করে দেবো লিঙ্ক। তো প্লিজ তোমরা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করে দিও। সো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।